আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আজকে আমি দেখাবো লেআউট। এর আগে আমরা দুই তলায় এই ফ্লোরগুলো লেআউট দিয়েছিলাম। এখন আমরা তিন তলায় এই ফ্লোরগুলো এখন লেআউট শুরু করে দিচ্ছি এই প্রজেক্টে। অর্থাৎ আমরা যে প্রজেক্টে এর আগে কাজগুলো দেখাইছিলাম তার একটা অংশ হচ্ছে আমরা যেহেতু স্ট্রাকচারাল এবং ফিনিশিং দুইটা কাজেই সমতলভাবে আমরা করতেছি, তো তার এই একটা অংশ হচ্ছে এখন ফিনিশিং পর্যায়ে যে কাজগুলো, অর্থাৎ গাঁথনি থেকে যখনই আপনার গাঁথনি শুরু হয় তখনই ফিনিশিং কাজ শুরু হয় বলে ধরে নেওয়া হয়। এরপরে কাজগুলো করা হয়। তো আমরা যেই কাজগুলো করব এখানে সেটা হচ্ছে আমরা প্রথমে এক ইট করে সব দিকে আমরা লেআউট দিয়ে নেব। যদিও আমাদের নিচে লেআউট দেওয়া আছে, মাপগুলো সবগুলো রেডি করা আছে, আমরা সেই হিসেবে বুশিয়ার দেখে দেখে এই মাপগুলো চেক করে নিব। প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি ফ্লোরে কোনো ময়লা আবর্জনা বা ঢালাইয়ের অংশ বা সিমেন্টের কোনো অংশ লেগে থাকে সেটা চিপিং করতে হবে, অর্থাৎ ফ্লোরটা চিপিং করতে হবে যাতে করে কোনো ময়লা বা অন্য কিছু লেগে না থাকে। তাহলে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে সিমেন্টের সাথে সুন্দরভাবে আটকিয়ে থাকবে, অর্থাৎ এই ফ্লোরের গাঁথনিটাও সুন্দর হবে। তো আমরা প্রথমেই যে কাজটা করব অথবা করতে হবে সেটা হচ্ছে বাহিরের যেই আউটসাইডটা গাঁথনি, সেই গাঁথনির লেআউটটা শুরু করতে হবে। যেহেতু আউটের সব দিকের নিচ থেকে আপনাকে শলে কাটতে শলে করতে হবে, সেই কারণে আপনাকে নিচেই শলটা নামিয়ে দিয়ে সেই হিসাবেই আউটসাইডের গাঁথনিটা আগে করতে হবে, অর্থাৎ এক ইট করে লেআউট দিতে হবে। এরপরে শুরু করতে হবে ভিতরের লেআউটগুলো, অর্থাৎ কোথায় কিচেন রুম, বেডরুম, টয়লেট বা ড্রয়িং ডাইনিং, এইগুলোর মাপগুলো সুন্দরভাবে আপনাকে বের করে করে এবং সেটাতে সুতা টানিয়ে, অর্থাৎ আপনারা সুতা টানিয়ে কাজটা করবেন, তাহলে আপনাদের খরচ থাকবে না। এই কাজগুলো করতে হবে। তো আমরা যেই ফ্লোরে লেআউট দেওয়া শুরু করছি, আমরা একটা ইউনিট করে আমরা এই লেআউটটা দিব। আর অবশ্যই মনে রাখবেন যে আপনাদের রুমগুলো কোন দিকে দরজা আছে সেইগুলো চিহ্নিত করতে হবে। বুশিয়ার দেখে দেখে সেই জায়গাগুলো আপনারা ধরে ধরে কাজটা করবেন, তাহলে আপনাদের কাজটা সুন্দর হবে। এরপরে আপনাদের যে কাজটা হবে তা হচ্ছে গাঁথনি সব দিকে আপনার 2.5 ফিট, অর্থাৎ জানলার সিল, জানলার তল পর্যন্ত গাঁথনিটা উঠিয়ে দিতে হবে। এরপরে যে জায়গাগুলোতে জ্বালানা আছে সেই জায়গা